আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাইমুর অ্যান্ড তাসফিন মোমেন্টস। আশা করি সবাই সুস্থ সবল এবং আনন্দে আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিও ব্লগটি হচ্ছে অরিনের বেবি শাওয়ারের, যেটা ওর সব ফ্রেন্ডরা মিলে আয়োজন করেছিল খুব সুন্দরভাবে। জানুয়ারির 11 তারিখ শনিবার, অলমোস্ট 3-4 মাস আগে। অলরেডি কিছুদিন আগে অরিনের বেবি হয়েও গেছে। তো আমার আসলে লেট করার, বিজির জন্য করতে পারি না, বারবারই বলি যে এডিট করতে পারি না, আবার ভিডিওগুলো ডিলিটও করতে ইচ্ছা করে না, নিজের মেমোরির জন্য রাখি। তো এইখানে যারা মেইন আয়োজন করেছে, শাম্মী, সিলভি, পিউ, নাসরিন আপু অ্যান্ড উষা, ওরা ফটো সেশন করছিল। তো আসলে সব মিলিয়ে প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে। আমরা শুধু মেয়েরা গিয়েছিলাম জানুয়ারির 11 তারিখে। তখন আমার ভাই সিক ছিল, হসপিটালাইজ ছিল 2 মাস। ও জানুয়ারি 7-এ সিক হয়ে যায়। তারপর 3-4 দিনে একটু ইমপ্রুভ করার পরে যাওয়া হয়, মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে উঠে আসে। তো ওই সময়টা খুবই মেন্টালি স্ট্রেসের মধ্যে যাচ্ছিলাম। তারপরে শুধু গার্লস দেখে, অ্যান্ড ওকে আমি অরিনকে খুবই পছন্দ করি। অরিনের আগের দিনও রিকোয়েস্ট করে ফোন করে, তারপর যাই একা, জাস্ট টাইমটা পাস করার জন্য। ভালো খারাপ সবার জীবনে আসে যায়। খারাপ দুটার সময় খুবই টেম্পোরারি। তো ওই খারাপ সময়টাকেই মানে যেভাবেই পারি একটু করে হলেও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও চাই পাস হয়ে যাক। তো এই তো সবাই খুব মজা করছিল, ফটো সেশন করছিল, দুঃখের কথা না বলি। তো আলহামদুলিল্লাহ আমার ভাই এখন ভালো আছে, এবং অরিনেরও বেবি হয়ে গেছে। খুব ফুটফুটে সুন্দর একটা রাজকন্যা হয়েছে অরিনের, মাশাল্লাহ দিলে। এবং এখন মনে হয় 1.5 মাস হচ্ছে, মার্চের 21 তারিখে হয়েছে, রোজার মধ্যে। এই তো 1 মাস 1 সপ্তাহ হয়েছে। তো এখানে ও জেন্ডার রিভিল করছে, ওর গার্ল হবে, অথচ হয়ে গেছে। আসলে মানে ভিডিওগুলো যখন ফোন থেকে ডিলিট করতে গেলে মনে হয় কি না থাক, কোথাও একটা মেমোরিটা থাকুক, সেই হিসেবে ইউটিউবে আপলোড করা। এখানে ওর ফ্রেন্ডরা সবাই মিলে পিউর ব্যাপারে বলছিল, আমরাও বলছিলাম যে কে কেমন, মানে হাসি, সবার সাথে কথা বলে হাসি আনন্দে সময়টা পাস করা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। ওর মেয়েটাও মাশাল্লাহ সুন্দর হয়েছে অরিনের। তো আমি আপাতত মানে ট্রাই করব আমার পুরাতন ভিডিওগুলো, নতুন ভিডিওর সাথে পুরাতন ভিডিওগুলো আপলোড করতে। আমার 2023-এরও অনেক ভিডিও জমে আছে, আসলে সময় করতে পারিনি। কীভাবে মনে হচ্ছে দিন দিন ব্যস্ততা বেড়েই চলছে। মানে ভাবি যে একটু হয়তো রিল্যাক্স হব, না হচ্ছে না। তারপর দেখা যায় না হয় আমি সিক থাকি, আমার বাচ্চারা সিক থাকে, এইভাবে আর কি লেট হয়ে যাচ্ছে। আর কোনো না কোনো একটা ইস্যু থাকেই যে তখন আর কিছু করতে ইচ্ছে করে না। আর আমি আসলে প্রেশারাইজ ফিল করি না, কজ আমি তো প্রফেশনাল না। আমি আমার নিজের আনন্দের জন্য ভিডিওটা করেই রেকর্ডিং করি, যে একটা মেমোরি থাকুক। আর আমার আগের ফেসবুকটা হ্যাক হয়ে যাওয়ার পরে আরও এটার মানে গুরুত্বটা উপলব্ধি করি, যে অনেক দিন পরে ভিডিও পিকচারগুলো ইউটিউবে দেখলে বা আমার বাচ্চাদের ভিডিওগুলো দেখলে খুব ভালো লাগে। আমি দেখি আস্তে আস্তে ট্রাই করব আমার প্রফেশনাল নিয়ে কিছু টিপস দিতে, কিছু ইনফরমেশন দিতে। আমার একটা ছেলে অটিস্টিক, আমার ছেলেরও কিছু বিষয় নিয়ে ইনফরমেশন দিতে। তো আসলে আমার নিজেরই এত ভিডিও জমে গেছে যে অন্য ভিডিও করার টাইম পাচ্ছি না, প্ল্যান আছে মাথায় বাট করতে পারছি না। এনিওয়ে, আর কথা না বাড়াই, আশা করি আমার এই ভিডিওটা সবার ভালো লাগবে। নেক্সট কোনো ভিডিও ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, বাবাই।